নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কালা আইন প্রত্যাহারের দাবিতে মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, যুব তৃণমূলের জেলা সহসভাপতি নির্মাল্য চক্রবর্তী সহ জেলা নেতৃত্ব ও কর্মীরা। প্রায় 1000-এরও বেশি কর্মী নিয়ে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে গান্ধী স্ট্যাচু হয়ে শহরের রিং রোড প্রদক্ষিণ করে এই মিছিল। রবিবার 20 ডিসেম্বর সারা ভারত কৃষক শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল এসইউসিআই ও এআইকেকেএমএস। গত 24 নভেম্বর দিল্লি অভিযানে শুরুর দিন থেকেই পুলিশের জলকামানের মুখে কৃষকদের আত্মউৎসর্গ চলছে। বর্তমানে প্রবল শৈত্যপ্রবাহের ফলে অন্নদাতাদের শহীদদের মৃত্যুবরণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 30 জনেরও বেশি কৃষকের প্রাণ গিয়েছে। এই শহীদদের স্মরণে সারা দেশের সাথে পশ্চিম মেদিনীপুর জেলার গ্রাম শহরে সর্বত্র শহীদ বেদিতে মাল্যদান ও স্মরণ সভা হয়। জেলায় 5 শতাধিক শহীদ বেদিতে কৃষক সহ সর্বস্তরের মানুষ। বিদ্যাসাগর মূর্তির পাদদেশে এআইকেকেএমএস এর রাজ্য সম্পাদক পঞ্চানন প্রধান শহীদ বেদিতে মাল্যদান করে সভায় বক্তব্য রাখেন। আপনারা জানেন, দিল্লির প্রবল শৈত্যপ্রবাহ, অপরদিকে সরকারের বিজেপি সরকারের নানা রকমের আক্রমণ, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, জলকামান ইত্যাদিতে প্রায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 30 জনের উপর। মানে আমার কাছে এ পর্যন্ত যেটুকু খবর আছে তার ভিত্তিতেই একথা বললাম। এই শহীদ যারা কেন্দ্র বিজেপির কালা কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করতে এসে শহীদের মৃত্যুবরণ করেছেন, আজকে সারা ভারতবর্ষ ব্যাপী শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করা হচ্ছে। এই আহ্বান জানিয়েছেন দিল্লির বুকে যারা আন্দোলন পরিচালনা করছেন তাদের অনেকগুলি কমিটির সমন্বয় কমিটি। সেই কৃষক সমন্বয় কমিটির আহ্বানে ভারতবর্ষের আজকে প্রতিটি প্রদেশে হাজার হাজার জায়গায় এই শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করা হচ্ছে। শিক্ষক সমাজ জাতির মেরুদণ্ড, আর মেরুদণ্ডের প্রধান অর্থাৎ বিদ্যালয়ের প্রধান আচার্য বা প্রধান শিক্ষকেরা আজ অনেক ক্ষেত্রেই অবদমিত, বঞ্চিত। রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রধানরাই আজ চরম বঞ্চনার শিকার। শুধু আত্মমর্যাদা নয়, শিক্ষা, শিক্ষার্থী ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের আত্মমর্যাদা রক্ষার স্বার্থে স্বকীয়তা রক্ষা করে তারা যে নিজস্ব প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন তার ব্যাপ্তি আজ সারা রাজ্যে। প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের সেই পেশাগত সংগঠন স্টেট ফোরাম অফ হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম বার্ষিক সাধারণ সভা রবিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল। চারাগাছ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক পরম পূজ্যপাদ্য স্বামী বেদ পুরুষানন্দজি মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সমগ্র শিক্ষা মিশনের জেলা শিক্ষা আধিকারিক সৌমনা বন্দ্যোপাধ্যায়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আন্তঃজেলা সমন্বয়ক আলতাফ শেখ, কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক কুমার কর, জেলা কমিটির সম্পাদক ভূপাল প্রসাদ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেট ফোরাম অফ হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস এর জেলা সভাপতি ডক্টর অমিতেশ চৌধুরী। Even if you can reduce it to that also, the time management and the man management skills are ultimately depend on your mind management. So you can easily say the stress management is equal to the mind management. এখন একটা প্রশ্ন আসবে, তাহলে যে এক্সটার্নাল ফ্যাক্টরস যেটার উপরে আমাদের তো কোনো কন্ট্রোল নেই, they are the main causes of stress, not my mind. আমার মন তো কোনো কারণ নেই। আমি কিছু সময় আগে আপনাদের সব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম, ওরা আমাকে বলতো কত স্কিম, গভর্নমেন্টের স্কিম এখন ইন্ট্রোডিউস করা হয়েছে, ওটার জন্য ওটা আপনারা স্ট্রেস ফিল করেন।
করোনা আবহে গোটা রাজ্যের সাথে রক্তের সংকট চলছে মেদিনীপুরেও, ফলে মাঝে মাঝেই সমস্যায় পড়ছেন রোগীর বাড়ির লোকেরা। এমনিভাবে শনিবার সমস্যায় পড়েন মেদিনীপুরে চিকিৎসাধীন চন্দ্রকোনা রোডের বাসিন্দা বিজলা মাঝির বাড়ির লোকেরা। বিজলা দেবীর ও পজিটিভ রক্তের প্রয়োজন ছিল। ব্লাড ব্যাংকে রক্ত না পেয়ে রোগীর আত্মীয়রা যোগাযোগ করেন মেদিনীপুর কুইজ কেন্দ্রে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য রক্তদান আন্দোলনের কর্মী শিক্ষক সুদীপ কুমার খাড়ার সাথে। সুদীপবাবু তৎক্ষণাৎ যোগাযোগ করেন তার পূর্ব পরিচিত তরুণ কলকাতা মেডিকেল কলেজের ছাত্র দেবায়ত চৌধুরীর সাথে। দেবায়ত চৌধুরীর রক্তে গ্রুপ ও পজিটিভ। সুদীপবাবুর ফোন পেয়ে তৎক্ষণাৎ রক্তদানে রাজি হয়ে যান দেবায়তবাবু। শেষমেশ মেদিনীপুর ব্লাড ব্যাংকে উপস্থিত হয়ে রক্তদান করেন দেবায়তবাবু। সঙ্গে ছিলেন শিক্ষক সুদীপ কুমার খাড়া। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।